You say slow down. I don't like to move too fast. It drowns the truth with. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা রইল। এখন নবদ্বীপ শ্রীরামপুরে রয়েছি, শ্রীরামপুর বাজারে রয়েছি। আজকে রাস পূর্ণিমার প্রথম দিন, ঠাকুর দেখতে বেরিয়েছি। ভাইয়ের সাথে যাব। আর নর্মালি শান্তিপুরে তো সেরা রাস হয়, তার আগে নবদ্বীপেও সেরা রাস হয়। নবদ্বীপে এবছরে অনেক রকমের টাইপের প্যান্ডেল করেছে, ভালো লাগলো দেখে। আর ঠাকুর তো বড় হয়, তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব, তোমরা দেখতে থাকো, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। এখন রাত্রি মোটামুটি 11:30, 10:30, 11:30 বাজে। তা এই ভাইয়ের জন্য কানপুট্টি নিতে এসেছি বাড়িতে। ভাই কানপুট্টি কানে দিয়ে, ঠান্ডা যেহেতু, নভেম্বরের আজকে 5 তারিখ, আর এই মন্দিরে পুজো হচ্ছে। এই মন্দিরে পুজো হচ্ছে, ভাই দাঁড়িয়ে রয়েছে সামনে। ভাইকে কানপট্টি দেবো, কানপট্টি। এবার নবদ্বীপের সেরা কিছু আলোকসজ্জা শেয়ার করব। এই যে ভাই আমার রেগে রয়েছে, রেগে বোম। ভাই বলছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য, এবার আমি যাচ্ছিলাম না, তার জন্য রেগে যাচ্ছে। ঠান্ডা ওয়েদার, ভাই কানপট্টিটা দিয়ে নিল। একবার হাই বাই ভাই। আচ্ছা, এখন রয়েছি নবদ্বীপ টু কাটুয়া হাই রোডের উপরে। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আলোকসজ্জাটা দেখো। এটা কোন ক্লাব ভাই? ক্লাবের নামটা ঠিক আমাদের জানা নেই। স্কুল, নবদ্বীপ ইউনাইটেড স্কুল আর ভবতারিণী স্কুলের মিডিলে, আর নবদ্বীপ টু কাটুয়া রোডের মিডিলে। আলোকসজ্জাটা দেখো খালি একবার, যথেষ্ট পরিমাণে সুন্দর করেছে। আমাদের শান্তিপুরের মতন, আমাদের শান্তিপুরেও এরকমই করে। এবছর নবদ্বীপও ভালো করেছে। নবদ্বীপও কোনো অংশে কম যাচ্ছে না, শান্তিপুরের মতন। এরকমই চাই, আশা করি এরকমই চাই, যাতে আমাদের নবদ্বীপ আর শান্তিপুরে সবাই রাস দেখতে আসুক। সবাই যাতে রাস দেখতে আসে নবদ্বীপ আর শান্তিপুরে আগামী বছর, এটাই সবার কাছে আমন্ত্রণ রইল। এখন ভাই আর আমি বেরিয়েছি, মোটামুটি যে কটা ভালো প্যান্ডেল আছে সেগুলো দেখাচ্ছি, আর আলোকসজ্জাগুলো দেখাচ্ছি। এটা নবদ্বীপ কাটোয়া রোড থেকে আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে ঢুকলাম, বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে। এইদিকে অনেক আলোকসজ্জাগুলো ভালো হয়েছে, তার জন্য বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে ঢুকলাম আমরা। এদিকে প্যান্ডেলগুলো ভালো হয়েছে। কী প্যান্ডেল আছে মোটামুটি তুই জানিস তো ভাই? তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে সব জানাবো। নবদ্বীপে মোটামুটি ঠাকুর বড় হয়। আর এই দেখো, এবছর আলোকসজ্জাটাও সুন্দর করেছে। প্রতি বছরই করে এইগুলো, সবাই দেখে কম, এই পাশটা কম আসে সবাই। ঠাকুরটা দেখো, বিষ্ণুপ্রিয়া স্টেশনের আগে ঢোকার আগে ও লেভেলে গাদারের গান চলছে। দেখো, সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, ভিড়ের জন্য বেরোতে পারিনি। এখন রাত্রিবেলা মোটামুটি 11টা বাজে, 11টা। ভিড়টা দেখো, প্যান্ডেল দাঁড়া একটু স্লো হয়ে যা। প্যান্ডেলটা দেখো, লেভেলের প্যান্ডেল বানিয়েছে।
বিষ্ণুপ্রিয়া স্টেশন রোড। এই রোডে প্যান্ডেলগুলো করেছে, দেখো প্যান্ডেলের আলোকসজ্জাটা সেই লেভেলের করেছে। সেই এনজয়। ভাই রয়েছে পাশে আমার। এই যে বিষ্ণুপ্রিয়া রেলগেট আর বিষ্ণুপ্রিয়া স্টেশন এ পাশে, যেটা কাটোয়ার লাইন, কাটোয়া টু হাওড়া লাইন। ও কি করেছে আলোকসজ্জা। এই জন্যই তো আমি রাত্রিবেলা বেরোলাম। একটু আগে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আগে এখানে গাড়ি নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, এই জন্যই রাত্রি 11টার সময় বেরোনো হলো। তোমাদেরকে ভিডিও করে দেখাবো বলে মোটামুটি রাত্রিবেলা 11টার সময় বেরোলাম। ঠাকুরটা দেখো। ও অসাম। এখন 11:56 বাজে। এইবারে ভিড়টা দেখো, ভিড়টা সেই ভিড়। এতদিন ধরে নবদ্বীপে রয়েছি, এই থেকে এই মনে 3বার লাস্ট দেখছি, 3বার। ভিড়টা দেখো জাস্ট। এখন 12টা বাজে, পুরো 12টা বাজে। কলা জংশন। আমার চ্যানেলে ইউটিউবে আসছে ফার্স্ট টাইম। 2 দিন 3 দিন পর হলেও পেয়ে যাবে। নবদ্বীপে এত সুন্দর পুজো হয়, সেটা তোমাদেরকে শেয়ার করছি, দেখতে থাকো।
শান্তিপুর আর নবদ্বীপ পুরো মামা ভাগ্নে পেয়ার। হ্যাঁ, শান্তিপুর আর নবদ্বীপ মামা ভাগ্নে। প্যান্ডেলটা দেখো, ঠাকুরটা দেখো। আমরা এখন প্রতাপনগর হাসপাতাল রোডে রয়েছি। এই রোডের ভিউ, জাস্ট ভিউ। ও প্যান্ডেলটা সেই প্যান্ডেল করেছে, সেই প্যান্ডেল করেছে এটা। কি ঠাকুর, ভেতরে ঢুকে দেখলাম না আমরা ঠিকই। সামনে আরেকটা সুন্দর প্যান্ডেল আসছে। ঠাকুরটা সুন্দর। আচ্ছা, নবদ্বীপের আনন্দকানন লেকের পাশ দিয়ে আমরা ঘুরছি এখন। এই ডান পাশে নবদ্বীপের আনন্দকানন লেক রয়েছে। এই পাশটা আনন্দকানন লেক রয়েছে। এই পাশ দিয়ে আমরা ঘুরছি। প্যান্ডেলটা দেখো, সুন্দর। নবদ্বীপের ঠাকুর বড় হয় ঠিকই, প্যান্ডেলও সুন্দর হয়, মোটামুটি ভালোই সুন্দর হয়। আমি নবদ্বীপের সব পাড়ার নাম জানি না। ভিড়টা দেখেছো, লেভেলের ভিড়, আমাদের পুরো শান্তিপুরের মতন। সেই ভালোই লাগলো তো এটা। হ্যাঁ, এটা কোন ক্লাব? আচ্ছা, নবদ্বীপের সব ক্লাবের নাম জানি না। যারা জানো কমেন্ট বক্সে ক্লিক করে দিও। 2-1 দিনের মধ্যে ভিডিওটা চলে আসবে। দেরিতে ছাড়ছি, অনেক কারণ আছে। এটা কি ছাগল জানো বলতো? আমরা সামনে পোড়ামাতলা ঢুকছি, নবদ্বীপের পোড়ামাতলা। দেখি দাদা, এবার ভিড়টা দেখো। এটা পোড়ামাতলা রোডের ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো। ঠাকুরের প্রতিমাটা দেখো কতটা বড় করেছে। এই প্রতিমাটাও দেখো, প্রতিমাটা অনেক বড়। এখন আমরা নবদ্বীপের রাধা বাজারের দিকে যাচ্ছি। মোটামুটি এখন কটা বাজে? এখন 12:20 বাজে। এখন 12:20 বাজে, তাই জাস্ট এরকম ভিড়। এখন জাস্ট এরকম ভিড়। ঢপালি মোড়টা
এখন আমরা রণকালীর তলার দিকে যাচ্ছি, রণকালীর তলার দিকে নবদ্বীপে। আমরা রণকালীর সামনে চলে এসেছি, রণকালীর সামনে। এটা রণকালী পোড়ামাতলা পার করে এখন রাধাবাজারের দিকে এসেছি। রাধাবাজারের এই ভিউ, এই ভিউ, এই ভিউ রাধাবাজারের, রাধাবাজারের এই ভিউ। সামনের ঠাকুরটা তো অসাধারণ, অসাধারণ। আর ডান পাশে নবদ্বীপের একটা বিখ্যাত মিষ্টির দোকান, বিমলা মিষ্টান্ন ভান্ডার। ঠাকুরটা পুরো কল্পনার বাইরে, কল্পনার বাইরে। তেঘুরিপাড়া বাজার রোডে ঢুকে গেছি আমরা। আমরা আপাতত এখন তেঘুরিপাড়া বাজারে রয়েছি। সামনে আসছে নবদ্বীপের বড় শ্যামা, নবদ্বীপের বড় শ্যামা, সেই মন্দিরের সামনে যাচ্ছি এখন আমি আর ভাই। এই যে সামনের পরিস্থিতিটা দেখো, মন্দিরটা যথেষ্ট বড়, আমাদের শান্তিপুরে আগমশীতলার মতন বড় মন্দির। আর সামনে এই পরিস্থিতি। আপাতত এখন আমরা বড় শ্যামার মন্দিরের সামনে রয়েছি আমি আর ভাই। এই যে বড় শ্যামা মন্দিরের ভিড়টা দেখ, এখন বড় শ্যামা মন্দিরের সামনে রয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ভাই বলে দে একবার। হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দিও। আর এই দেখো নবদ্বীপ স্টেশন থেকে হাওড়ার দিকে ট্রেন চলে যাচ্ছে। এটা এটা কোথা থেকে আসলো ট্রেনটা? বুঝতে পারছি না ঠিক আছে। আলিপুরদুয়ার।
আলিপুর দুয়ার থেকে হাওড়ার দিকে ট্রেনটা চলে যাচ্ছে নবদ্বীপ স্টেশন দিয়ে। এই যে আমরা নবদ্বীপ স্টেশনের পাশেই রয়েছি। ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে। আমার মুখের দিকে তাকিয়ে অন্তত পক্ষে করে দিও। বাই বাই, টেক কেয়ার, ভালো থেকো।